গতকাল বেতরের নামাজ পড়তে গিয়ে তার সাউদ দুই জায়গা বৈঠক আর বসছি না আমি, বুঝছেন নি? তখন সূরা ফাতিহা পড়ে রাখি, তৃতীয় রাকাত পড়ে স্মরণ হয়েছে, তখন আমি নামাজ ভাঙ্গা লেখি, ভাঙ্গা নতুন করে নামাজ পড়ে, নামাজ কি হবে? ভিতরের সালাতে তিনি ভুল করেছিলেন, তো ভুল করার পরে কিভাবে ঠিক করবেন এটা বুঝতে পারেননি, নামাজ ভেঙে দিয়েছেন, ভেঙে পুনরায় নামাজ পড়েছেন। প্রশ্ন হচ্ছে ভিতরের সালাতে যদি কেউ ভুল করে রাকাতে কিংবা তেলাওয়াতে, এক্ষেত্রে তিনি কি করবেন? বেতরের নামাজ হোক বা অন্য নামাজেই হোক, তার ভুলটা কী ধরনের সেটি একটি আলোচ্য বিষয়। জি, সেটা হলো যে তার যে ভুলটা হচ্ছে সেই ভুলের কারণে কি তার ফরজ নষ্ট হচ্ছে কিনা, অথবা নামাজের ওয়াজিব নষ্ট হচ্ছে কিনা, অথবা তার সুন্নত নষ্ট হচ্ছে কিনা। জি, যদি এমন ভুল হয় যে যে ভুলের কারণে নামাজের যে ফরজ বিষয়গুলো আছে তার কোনোটাই ভুল হয়ে যাচ্ছে বা তার কোনোটা অপালনীয় থেকে যাচ্ছে, তাহলে তো সেই অবস্থায় নামাজ হবে না। সেই নামাজ তো অবশ্যই তাকে জি, দোহরাতে হবে। আর যদি তার ভুলটা এমন হয় যে তার নামাজের যে ওয়াজিবাতগুলো আছে, জি, বিভিন্ন বিষয়ে নামাজের ওয়াজিব আছে, সেই ওয়াজিব তার ছুটে যাচ্ছে। হয়তো দ্বিতীয় রাকাতে বসা দরকার ছিল, এই বসাটা তার জন্য ওয়াজিব ছিল, এখন সে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গিয়েছে। অথবা তার দোয়া কুনুত পড়ার কথা ছিল, দোয়া কুনুত পড়তে পারেনি, দোয়া কুনুত পড়াটা বেতরের নামাজে তার জন্য ওয়াজিব ছিল, সেই ওয়াজিব বাদ গিয়েছে। এই সমস্ত ক্ষেত্রে যেখানে ওয়াজিব বাদ যায় সেখানের ক্ষেত্রে এবং অনিচ্ছাকৃতভাবে বাদ যায়, তাহলে সে অবশ্যই সাহু সিজদা যেটাকে বলা হয় এইটি দিয়ে তার নামাজের এই ক্ষতিপূরণ সে করতে পারে এবং তার নামাজ দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই। তো তিনি হয়তো না জানা থাকার কারণে আবার পড়েছেন। আর কোনো সুন্নত ভুল হলে সেটার জন্য নামাজ দোহরাতেও হবে না, সাহু সিজদাও দিতে হবে না, কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে। ওয়াজিব সংক্রান্ত ভুল হয় তাহলে তাকে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করতে হবে। হবে। জাযাকাল্লাহু খাইরান।